প্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আমরা যে কোনো সময় আসি, যার কষ্ট আছে, যার এই রকম ধরনের ভিডিও করে থাকি। আমার সামনে একটা ফুটফুটে একটা মেয়ে, দেখতে অনেক সুন্দর, দেখছেন মায়াবী চেহারা, তাই উনি হাসতেছে। ওনার মনে কি বলতে চায় এই জন্য। আপা আসসালামু আলাইকুম। আপনার নাম? মিম। নামটা অনেক সুন্দর, চেহারাও সুন্দর, দেখতে মনে চাচ্ছে। তো কি বলতে চাচ্ছেন ভিডিওর সামনে? বলতে চাইছি আমি গরিব বসে একটা মেয়ে, ভালো একটা মনের মানুষ পাইলে তার সাথে সম্পর্ক করতাম। সম্পর্ক করবেন? আপনার ফ্যামিলিতে কে কে আছে? ফ্যামিলিতে আছে, আম্মু আছে, ছোট একটা বোন আছে। আপনার বয়স কত হয়েছে? 18। 18 হয়ে গেছে। তে বাবা আছে? না, বাবা মারা গেছে। বাবা মারা গেছে, জানতে পারলে কি বলতে চাচ্ছেন বলেন আমার দেখে। বলতে চাইছি আমার বাবা নাই, ছোট একটা বোন আছে, মা আছে, মানুষের বাসায় কাজ করি, অনেক কষ্ট হয়, তার জন্য প্রতিবেদনের সামনে আছি। ভালো একটা মনের মানুষ পাইলে তার জীবন সঙ্গী বানাইতাম। আপনার বাবা নাই তো বলেন। হ্যাঁ, আপনি কি পড়াশোনা করছেন? না, পড়াশোনা করি। এখন কি কাজ করেন? এখন মানুষের বাসায় কাজ করি। যে কয় টাকা পান? পাই এরকম 200-250 টাকা পাই। এই দেখি সংসার চলে? সংসার চলে না দেখে এটা প্রতিবেদনের সামনে আইছি। তো এই বয়সে কাজ করেন, এই যে আপনি যেখান থেকে হাসি খুশি থাকবেন, ঘোরাফেরা করবেন, বান্ধবীর সাথে আড্ডা দিবেন, এই যে প্রেম করবেন, জীবনে প্রেম করছেন? না, প্রেম কর্ম কই থেকে, কাজ করে তো সময়ই পাই না। হ্যাঁ, নামটা কি বলছিলেন? মিম। চেহারা তো অনেক সুন্দর, মিম নামটাও অনেক সুন্দর। আমি চাই আপনার আশাটাও পূরণ হোক। এবং কিরম ধরনের ছেলে চাচ্ছেন? ছেলে যে এরকম ধরনেরই হোক, আমার পাশে থাকতে, আমার দায়িত্ব নেবে, এরকম একটা ভালো মনে মানুষ। না, যে বিয়ে করবে সে অবশ্যই এরম ধরনের একটা জিনিস যে সামনে থাকে। কেউ কোনদিন চাবে যে আপনার যে যে আমি ফালিয়ে চলে যাই, দেখবো না। তা আপনি ভিডিওর সামনে কেমন করে আসলেন? জানলেন যে ভিডিওর সামনে আসলে বিয়ে হয়, সাহায্য সহযোগিতা পাওয়া যায়? ভিডিওর সামনে আইছি, মানুষের মুখে শুনছি, তার জন্য ভিডিওর সামনে আইছি। এর আগে কোনো সময় ভিডিওর সামনে আসছো? না, এর আগে কোনো সময় ভিডিওর সামনে আসি নাই। আসো নাই? তে আমি ভিডিওর সামনে আসে নাই তোমার। তুমি পড়াশোনা করছো? না, পড়াশোনা করি। পড়াশোনা করতে পারো নাই। এখন কিভাবে সংসার চলে? আমি বললামই তো, মানুষের পাশে কাজ করে যা টাকা নিয়ে এটা দিয়ে না, তোমারে দিয়ে সংসার চলে। তোমার বড় ভাই নাই? আর কেউ নাই? মাও বয়স হয়ে গেছে, বাবা মারা গেছে, ও ছোট ভাই আছে? হ্যাঁ, ছোট। ভাই জানতে পারলেন যে ওনার কষ্টের কথা, ওনার দেখতে অনেক সুন্দর, তাই বলতেছি যে অবশ্যই তারে আপনারা যোগাযোগ করবেন। স্ক্রিনে নাম্বারটা কি মুখস্থ আছে? না, নাম্বারটা মুখস্থ নাই, দেখে দেখে বলতে পারবো। একটু বলো দেখি নাম্বারটা। 017 017 91 91 43 43 51 51 03 02 03। প্রিয় দর্শক মণ্ডলী, মিমের কথাই বোঝা গেল উনি অবশ্যই চাচ্ছে উনি একটা মনের মানুষ। কারণ যে চিরজীবন তো বাপ মায়ের ঘরে থাকা সম্ভব না, কী জন্যে যে এই বয়সে তার হলে লেখাপড়া করার কথা। লেখাপড়া করবে কেমন করে? ওনার কাঁধে সংসার চলে আসছে, বাবা নাই, বড় ভাই নাই। উনি যা কাজ করে, বাসা বাড়িতে কাজ করে তাদের সংসার চলে, উনি লেখাপড়াও করার সুযোগ পায় নাই। তাই দোয়া করি তার জন্য যে একটা ভালো মনের মানুষ আসুক এবং তার সংসার চলবে, উনি ভালো সংসার করতে পারে এবং বাসাবাড়ি যখন কাজ করে তো শ্বশুর শাশুড়ি বাপ মা যেরকম সেবা যত্ন করবে, শ্বশুর শাশুড়ি যেরকম সেবা যত্ন করবে আমি আশা করি। তাই ওনার সাথে যোগাযোগ করবেন, আমাদের স্ক্রিনে নাম্বার থাকবে, ওনার মুখেও নাম্বার দেওয়া আছে। আর কি বলতে চান বলেন? আমার একটা ভালো মনে মানুষ দরকার, অযথা যারা আমার দরকার নাই তারা ফোন দিয়ে বিরক্ত করেন না। যে আমার পাশে থাকতে পারবেন, বিয়ে করতে পারবেন, এরকম একটা মানুষ হলেই হবে। ভালো থাকেন, আমিও দোয়া করি আপনার আশাটুকু পূরণ হয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।